আসসালামু আলাইকুম। অবশেষে শেষ হলো 2026 বিপিএল ফাইনাল এবং এই ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স হারিয়ে দিল চট্টগ্রাম রয়্যালসকে। এই ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে কোথায়? এই ম্যাচটা আসলে কোথায় হেরে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স? হারছে তো বড় ব্যবধানে, কিন্তু ম্যাচটা আসলে ফার্স্ট ইনিংসেই হেরে গিয়েছিল। কোথায়, কোন প্রান্তে এবং কিভাবে, সেটা চলুন একটু ব্যাখ্যা করে দেখা যাক। আমার সাথে হয়তো আপনার টার্নিং পয়েন্টটা মিলে গেলেও যেতে পারে। আমার টার্নিং পয়েন্ট হচ্ছে দুই জায়গায়। চলুন একটু মিলিয়ে দেখা যাক। দেখুন, ফাইনাল ছাপিয়ে বিপিএল এর ট্রফিটাই কিন্তু আজকে বেশ আলোচনায় এসেছে এবং বিপিএল শুরুর কিছু সময় আগে হেলিকপ্টার করে ট্রফিটা আসলো মাঠে এবং দুই অধিনায়ক ট্রফির সাথে ছবি তুললো এবং হালকা অনুষ্ঠান হলো। তারপরে বিপিএল এর টস শুরু হলো। দেখুন, টসে প্রথমে জিতে শেখ মাহাদি তিনি কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আমরা তো জানি যে মিরপুরের এই পিচে যারা ফিল্ডিং করবে তারা একটু বেশি বেনিফিট পায়, কিন্তু সেই বেনিফিটটা কিন্তু আর পাওয়া হলো না চট্টগ্রামের। প্রথম থেকে উড়াধুরা মার শুরু করে আমাদের তানজিদ হাসান তামিম এবং তার সাথে যোগ্য সঙ্গী দেন সাহেবজাদা ফারহান। 10 ওভারে এই জুটি 81 রান তুলে ফেলাতে অনেকটাই ব্যাকফুটে চলে যায় চট্টগ্রাম রয়্যালস এবং 10 ওভারের পরপরই যখন সাহেবজাদা ফারহান আউট হয়ে যায় 30 বলে 30 রান করে, তখন কিন্তু ভালো একটা অবস্থানে দাঁড়িয়ে থাকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং তার পরপরই নামে কেন উইলিয়ামসন। কিন্তু এর ভিতরে কেন উইলিয়ামসন নামার কিছু সময় পরে সাহেবজাদা ফারহান আউট হয় 10 ওভার 3 বলে এবং তার পরবর্তীতে ওভারে আসে আমির জামাল এবং 11 ওভার 3 বলের সময় মনে পড়ে যখন তানজিদ হাসান তামিমের 55 রান, তখন লেগ সাইডে ক্লিক করেন আমির জামালের বলে এবং ফিল্ডার ওখানে মুকিদুল ইসলাম মুগ্ধ ক্যাচটা নিতে পারলেন না, একবারে হাতে পড়লো, সহজ ক্যাচ ফেলে দিল, ড্রপ 55 রান। তখন সেই সময় যদি ক্যাচটা নিতে পারতো তাহলে আজকে তানজিদ হাসান তামিমের 100 হইতো না। 100 করেছেন তানজিদ হাসান তামিম, হ্যাটস অফ। কিন্তু তার 100 করার জন্য সব থেকে বড় কৃতিত্ব কিন্তু মুকিদুল ইসলাম মুগ্ধর। ক্যাচটা ফেলে দেওয়ার জন্য কিন্তু আমির জামাল অনেক রেগে গিয়েছিল। রেগে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক ছিল। যেখানে একটা প্লেয়ার 50 করে ফেলেছে, পুরো সেটেল, তার ক্যাচটা ফেলে দেওয়া মানেই বিপদ চরম, সেটা কিন্তু বুঝেই ফেলেছিল এই পাকিস্তানি অলরাউন্ডার। কিন্তু সেটাই হলো। তানজিদ হাসান তামিম 100 করে হার্ট সাইন দিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি বড় মাপের প্লেয়ার, তিনি বড় ম্যাচে জ্বলে ওঠার মতো ক্ষমতা তার আছে। এই জন্যই তিনি বাংলাদেশ দলের নাম্বার 1 ওপেনার ব্যাটসম্যান। দেখুন, চট্টগ্রাম পুরো দল মিলেই করেছে 111 রান আর তানজিদ হাসান তামিম একাই করেছে 100 রান। তার মানে বুঝতেই পারতেছেন কোথায় হেরে গিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 63 রানের বিশাল বড় জয় পেয়েছে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স। এদিনও কেন উইলিয়ামসন 15 বলে 24 রান করে এবং সাহেবজাদা ফারহান তো ভালোই খেলেছে ওপেনিং এ এবং শেষের দিকে নাজমুল হাসান শান্ত নেমেছিল, 7 বলে 11 রান করে। বল হাতে বেশি সুবিধা করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেখ মেহেদী সব থেকে বেশি মার খায়, ক্যাপ্টেন হিসেবে তিনি আজকে মোটেও ভালো করতে পারেনি, বাকিরাও বেশ সুবিধা করতে পারেনি। তবে মুকিদুল ইসলাম মুগ্ধ তিনি কিন্তু ভালোই বল করেছেন, কিন্তু তিনি বাদে আর কেউই তেমন সুবিধা করতে পারেনি। জবাব দিতে নেমে রীতিমতো প্রথম থেকে উইকেট পড়তে থাকে। চাপের মুহূর্তে আজকেও নাইম শেখ ব্যর্থ, কোটি টাকার প্লেয়ার ব্যর্থ হলো। তবে প্রথম ইনিংসে ক্যাচ মিস করা তো একটা টার্নিং পয়েন্ট। আমি তো বলেছিলাম আমার টার্নিং পয়েন্ট 2টা এবং 2 নাম্বার টার্নিং পয়েন্ট হচ্ছে গত ম্যাচে রুবেলকে বসিয়ে এই ম্যাচে হাসান মুরাদকে নামানো। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ফাইনালে হাসান মুরাদ খেলার সম্ভাবনা অনেক, সেটাই কিন্তু সত্যি হলো। হাসান মুরাদকে ফাইনালে খেলিয়ে রাজশাহী আরো একটা বড় চমক দিল এবং তাদের টিম ম্যানেজমেন্ট, তাদের কোচ সবাই যে একটা মাস্টার মাইন্ড, সবার ভিতরে যে একটা দারুণ ক্রিকেটীয় মাইন্ড সেট রয়েছে সেটা আবারও কিন্তু প্রমাণ করলো তারা। এবং হাসান মুরাদ এদিন 4 ওভারে 15 রান দিয়ে 3টা গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্দো আজকে 4 উইকেট নিয়েছেন এই ম্যাচেও, কিন্তু বিনুরাকে ছাপিয়ে হাসান মুরাদের 3 উইকেট, এটা কিন্তু আরো বেশি স্পেশাল। কারণ মির্জা তাহের বেগ, হাসান নওয়াজ, শেখ মাহাদি 3টা গুরুত্বপূর্ণ উইকেট, সব থেকে যারা ভয়ঙ্কর, সব থেকে যারা ম্যাচটা মোড় ঘুরিয়ে দিতে পারতো সে তাদেরকে কিন্তু আউট করেছেন এই হাসান মুরাদ। এছাড়া জিমি নিশাম এবং বিনুরা ফার্নান্ডো, আব্দুল গফফার সাকলাইন সবাই উইকেট পেয়েছে, কিন্তু
এই যে মাস্টার মাইন্ডটা খেলছে, এটাই কিন্তু ম্যাচের আরেকটা বড় টার্নিং পয়েন্ট। তাহলে আমার টার্নিং পয়েন্ট দুইটা, একটা হচ্ছে ক্যাচ ফেলে দেওয়া 11.3 বলে 55 রানের সময় তানজিদ হাসান তামিমের ক্যাচটা ফেলে দিল, এবং 2 নম্বর হচ্ছে মোহাম্মদ রুবেলের পরিবর্তে হাসান মুরাদকে নামানো। দুইটা আমার টার্নিং পয়েন্ট। আপনার টার্নিং পয়েন্ট কোনটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।